আজকের আমাদের টপিক কন্টিনিউটি অফ ফাংশনস অফ টু ভ্যারিয়েবল। কন্টিনিউটি অফ ফাংশনস অফ টু ভ্যারিয়েবলে যাওয়ার আগে ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে কন্টিনিউটি অফ ফাংশনস ইন ওয়ান ভ্যারিয়েবলটা একবার দেখে নেব। তার জন্য ফার্স্ট আমরা আর এর ডেফিনেশনটা দেব। আর এ ফাংশনের কন্টিনিউটি বলতে আমরা কি বুঝি? আর এ ফাংশনের কন্টিনিউটি বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে এফ মনে করো ডি সাবসেট অফ আর থেকে আর একটা ফাংশন, আর সি হচ্ছে ডি এর ভিতরের একটা পয়েন্ট। তাহলে এফ কে বলবো কন্টিনিউয়াস অ্যাট সি ইফ ফর এনি নেবারহুড ভি অফ এফ সি, if for any neighborhood v of fc there exists a neighborhood suppose w of c such that for all x belongs to w intersection d fx belongs to v। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই মনে করো তোমার d, এই মনে করো তোমার আর, এই ডি এর ভিতরের একটা পয়েন্ট সাপোজ এটা হলো তোমার সি, এই হলো তোমার সেই করেসপন্ডিং মনে করো এফ সি, সাপোজ এফ অফ সি। তাহলে বলা হচ্ছে এফ ফাংশনটাকে সি পয়েন্টে কন্টিনিউয়াস বলবো যদি তোমার এফ সি কে ঘিরে তুমি যে কোনো একটা নেবারহুড কনসিডার করো। এফ সি কে ঘিরে যে কোনো একটা নেবারহুড, সাপোজ আমি যদি পিকচার দিয়ে দেখাই, এইটা মনে করো এফ সি কে ঘিরে যে কোনো একটা নেবারহুড, এই নেবারহুডটার আমরা নাম দিয়েছি দেখো ভি। তাহলে এই ভি এর যে কোনো নেবারহুডের জন্য তুমি কি পাচ্ছ? তুমি সি কে ঘিরে একটা নেবারহুড পাবে। সি কে ঘিরে একটা নেবারহুড, সাপোজ মনে করো এটা সি কে ঘিরে একটা নেবারহুড পেলে, সেটার নাম দিয়েছো তুমি ডাব্লিউ। এই হচ্ছে তোমার ফাংশনটা, এফ ফাংশনটা। তাহলে বলা হচ্ছে যে এই ডি ইন্টারসেকশন ডাব্লিউর ভিতরের যে পোরশনটা পাচ্ছে, মানে এইটুকুনি পোরশন, এই পোরশনের করসপন্ডিং যে এক্স গুলো আমরা পাচ্ছি সেগুলোকে এফএক্স বলছি। তার করসপন্ডিং এফ ফাংশনটা অ্যাপ্লাই করলে এফএক্স, সেই এফএক্স গুলো এখান থেকে এক্স নিয়ে যে এফএক্স গুলো যদি তোমার এই ডাব্লিউর মধ্যে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো এফ ফাংশনটা সি পয়েন্টে কন্টিনিউয়াস। এটাকেই যদি আমরা এপসিলন ডেল্টা ডেফিনেশন দিয়ে দেখতে চাই তাহলে কি বলা হচ্ছে? এপসিলন ডেল্টা ডেফিনেশন দিয়ে দেখতে গেলে বলা হচ্ছে যে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি ইফ for given epsilon greater than 0 there exists delta greater than 0 such that mod of fx minus fc this is less than epsilon whenever mod x minus c this is less than delta। ওকে, তাহলে এই যে x minus c less than delta এইটাকে যদি তুমি দেখতে চাও, আমি যদি ওটাকে এবার একটু ভাঙি, এটা আমরা একটু মুছে দিচ্ছি, তাহলে মুছে দিলে আমাদের কি পাচ্ছি অ্যাকচুয়ালি? তাহলে আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এইরকম, আগে এপসিলনের জন্য আমি ডেল্টা পাচ্ছি কি না, যার জন্য মড এফ এক্স মাইনাস এফ সি দিস ইজ লেস দ্যান এপসিলন হবে whenever mod x minus c this is less than delta। তাহলে আমি এই জায়গাটা যদি ভাঙি, এটা ভাঙলে আমি কি পাচ্ছি অ্যাকচুয়ালি? এরকম একটা জিনিস পাচ্ছি না, fx less than fc plus epsilon fc minus epsilon, আর এটাকে আমি যদি ভাঙি তার মানে এইরকম একটা জিনিস পাচ্ছি c minus delta less than x less than c plus delta। তাহলে দেখো যে তুমি ওখানে বলছিলে যে fc কে ঘিরে ফার্স্ট একটা নেবারহুড পাবে, সেটা হচ্ছে w। তার জন্য তুমি কি পাচ্ছ না, সি কে ঘিরে একটা নেবারহুড পাবে হচ্ছে ভি, যার জন্য ভি ইন্টারসেকশন ডি এর ভিতরের সমস্ত এক্স এর জন্য এফ এক্স গুলো একটা ডাব্লিউর মধ্যে থাকবে, বা উল্টোটাও হতে পারে, ডাব্লিউর মধ্যে থাকবে এফ এক্স গুলো। তাহলে এখানে দেখো তোমার সেই এফ এক্স গুলো কার মধ্যে বিলং করছে? এফ এক্স গুলো বিলং করছে দেখো এফ সি মাইনাস এপসিলন এফ সি প্লাস এপসিলন এর মধ্যে। কখন না, যখন এক্স গুলো হচ্ছে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা। তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমরা যদি এটা দেখো, তো আগের ডেফিনেশনে আমরা লিখেছি এটাকে ভি বলেছি, এটাকে ডাব্লিউ বলেছি, তাই তো? তাহলে আমার এখানে ডাব্লিউ কোনটা? এটা হলো তোমার ডাব্লিউ আর এটা হলো ভি। এটা হচ্ছে আমাদের কন্টিনিউটির এপসিলন ডেল্টা ডেফিনেশন। এছাড়াও তোমরা
দেখো আরো কন্টিনিউটি ডেফিনিশন করেছো ক্লাস 12-এ, সেটা কি রকম ধরনের কন্টিনিউটি ডেফিনিশন করেছে, যে এফ একটা ফাংশন, সেটাকে আমরা সি পয়েন্টে কন্টিনিউয়াস বলবো ইফ লিমিট h টেন্ডস টু 0 f অফ c প্লাস h ইজ ইকুয়াল টু fc। এই যে ডেফিনিশন, এই ডেফিনিশন ক্লাস 12-এ আমরা করেছি এবং এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন করতে অনেক কাজে লাগবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কন্টিনিউটি অফ ফাংশনস অফ টু ভ্যারিয়েবল, কোনো ডিফারেন্স নেই, সেম একদম। দেখো কি বলা হচ্ছে না, কন্টিনিউটি অফ ফাংশনস অফ টু ভ্যারিয়েবল লেট ডেফিনেশন let f d subset of R2 to R be a function, okay, and AB belongs to D be a point, okay, then f is said to continuous, then f is said to continuous at AB if for given epsilon greater 0 there exists delta greater than 0 such that mod of one variable ছিল fx, এখানে হয়ে যাবে f of xy, ওখানে ছিল fc, এখানে হয়ে যাবে f of ab, this is less than epsilon whenever ওখানে আমাদের কি ছিল, whenever ছিল x belongs to mod x minus c less than delta, এরকম একটা ছিল। এখানে সেটা আমাদের হয়ে যাচ্ছে whenever mod, ওখানে x ছিল, এখানে হবে xy belongs to n delta of ab intersection d, ওকে। ওখানে ছিল দেখো তোমার v intersection w intersection d ছিল, একদম ফার্স্ট ডেফিনিশনের কথা যদি আমরা বলি, তাহলে এখানে কিন্তু ওটা ছিল হচ্ছে ডাব্লিউ ইন্টারসেকশন ডি। এটা যেভাবে তুমি এফ এর নেবারহুডটা নেবে, সি এর নেবারহুডটা সেটা ডাব্লিউ নিলে ডাব্লিউ হবে, ভি নিলে ভি হবে, যেভাবে তুমি খুশি নিতে পারো। এই হচ্ছে আমার ডেফিনেশন। তাহলে আমরা সেক্ষেত্রে বলবো এফ ফাংশনটাকে সি পয়েন্টে কন্টিনিউয়াস আমরা বলবো। এছাড়াও আমরা আরেক রকম ভাবে ডিফাইন করতে পারি না, সেইটা এরকম ভাবে লিমিট এইচ কমা কে টেন্স টু 0 0 এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে ইকুয়াল টু এফ অফ এবি। এটাও যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি এফ ফাংশনটা এবি পয়েন্টে কন্টিনিউয়াস হলো, ওকে। এবার আমরা করব কি না, এই ফাংশনের কন্টিনিউটি নিয়ে দুটো একটা এক্সাম্পল দেখব। তাহলে একটা ফার্স্ট এক্সাম্পল আমরা দেখি, একটা ফাংশন টু ভ্যারিয়েবলে কন্টিনিউটির এক্সাম্পল, ওকে। তাহলে ফার্স্ট এক্সাম্পল একদম ইজি এক্সাম্পল। কিরকম এক্সাম্পলটা না, চেক দ্য কন্টিনিউটি বা শো দ্যাট f of xy is equal to xy into x square minus y square by x square plus y square if xy not equal to 0 0, okay, or 0 if xy equal to 0 0. We now check the continuity so that this is continuous at 0, 0 0 তে আমাদের কন্টিনিউটিটা চেক করব। তাহলে আমরা কি করব, আমাদের তার জন্য fxy minus f of 0 0 টা ক্যালকুলেট করব। fxy minus f of 0 0, দেখো এখানে f of 0 0 মানে কিন্তু 0 বলা আছে, আর fxy এর ভ্যালু এইটা বলা আছে। তাহলে আলটিমেটলি কিন্তু আমার এরকম মানে ফার্স্ট এই টার্মটাই চলে আসছে, জিরোটা আর আলাদাভাবে আমরা লিখলাম না। এবার আমরা আগের দিনের ক্লাসে দেখেছি মড এক্স এর ভ্যালুটা লেস ইকুয়ালস টু তোমার কত, এক্স স্কোয়ার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার মড ওয়াই এর ভ্যালুটাও তাই। তাহলে আমার এটা মানে অ্যাকচুয়ালি এইরকম আসছে, মড এক্স মড ওয়াই ইন্টু মড অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এটার ভ্যালু, এই পোর্শনটার ভ্যালু লেস দেন 1, এটার ভ্যালু হচ্ছে লেস ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার ভ্যালু লেস ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1। তাহলে দিস ইজ লেস ইকুয়ালস টু, এই টোটাল লাইনটাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লেস দ্যান এপসিলন হচ্ছে, ওকে। তাহলে আমি অ্যাকচুয়ালি কি দেখতে পাচ্ছি, এটা লেস দ্যান এপসিলন হচ্ছে,
ওটা আলাদাভাবে আমার লেখার দরকার নেই। সো আমি দেখতে পাচ্ছি যে mod of fxy minus f of 0 0 less than epsilon if x square plus y square less than epsilon, এটাই হচ্ছে কিন্তু তোমার ডেল্টা স্কোয়ার এলো। ওকে, তাহলে আলটিমেটলি আমি যে জিনিসটা পাচ্ছি যে সো mod of fxy minus f of 0 0 this is less than epsilon whenever, দেখো 0 পয়েন্টের জন্য নেইবারহুডটাকে কনসিডার করতে হবে, whenever x minus 0 তার হোল স্কোয়ার প্লাস y minus 0 তার হোল স্কোয়ার লেস দ্যান ডেল্টা স্কোয়ার। তাহলে এখানে ডেল্টাটার ভ্যালুটা কি, ডেল্টার ভ্যালুটা বলো দেখি কি হতে পারে, ডেল্টার ভ্যালুটা হচ্ছে রুট এপসিলন। সো f is continuous, so f is continuous at 0, 0, এটা আমরা দেখতে পেলাম। একদম ইজি মেথড, কিচ্ছু নেই। যারা লিমিট বার করতে পারবে তাদের ক্ষেত্রে কন্টিনিউটি চেক করাটা কোনো ব্যাপার না। এরপরে আমরা সেকেন্ড এক্সাম্পলে যাব। তাহলে সেকেন্ড এক্সাম্পলে আমাদের কি আসছে, সেকেন্ড এক্সাম্পল আমরা ধরো কোন এক্সাম্পল, 2 নম্বর এক্সাম্পল, এক্সাম্পল 2, একদম ইজি, কিচ্ছু নেই এর মধ্যে। শো দ্যাট দ্য ফাংশন f of xy equal to x cube minus y cube by x square plus y square when xy not equal to 0 0 0 when xy is equal to 0 0. This function is continuous at 0, 0, এটা আমরা দেখাবো। তাহলে ফার্স্ট কাজ কি, 0, 0 তে দেখানোর জন্য তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে mod of fxy minus f of 0 0 টা ক্যালকুলেট করব। দেখো f of 0 0 এর ভ্যালু কিন্তু 0 বলা আছে, তাহলে mod of fxy মানে এটাই বসে যাচ্ছে, this is equal to mod of x cube minus y cube by x square plus y square। এবার আমাদের যে জিনিসটা করতে হবে, ওই mod less equals to root over of this, এই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি x square less equals to x square plus y square। তাহলে এখান দিয়ে আমরা বলতে পারি x cube less equals to x square plus y square whole to the power 3/2। ওকে, সিমিলারলি একই রকম ভাবে আমি বলতে পারি y cube less equals to x square plus y square whole to the power 3/2। ওই রেজাল্টটা আমরা কাজ করব। তাহলে এখানে আমি যদি মডটাকে ভেঙে দিই, মডটাকে ভাঙলে আমার কি আসছে, this is less equals to তোমার mod of this plus this। তাহলে এখান দিয়ে আমি লিখতে পারি এইটা জন্য, এখান দিয়ে আমি দেখো এটার জন্য পাচ্ছি এটা, এটার জন্য পাচ্ছি এটা, তাহলে less equals to কটা হচ্ছে, দুটো, 2 into x square plus y square whole to the power 3/2 by x square plus y square। ক্লিয়ার? তার মানে অ্যাকচুয়ালি আমি পাচ্ছি, দেখো এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, এরকম একটা জিনিস পাচ্ছি, root over of x square plus y square, this is less than epsilon if root over of x square plus y square less than epsilon by 2। okay, that is x square by 2, that is তুমি যে জিনিসটা পাচ্ছ সেটা হচ্ছে x square plus y square less than epsilon square by 4, এটাই কিন্তু তোমার হচ্ছে ডেল্টা স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে গিভেন এপসিলনের জন্য তুমি একটা ডেল্টা পেয়ে যাচ্ছ, অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু তুমি পাচ্ছ হচ্ছে এটাই তোমার কিন্তু ডেল্টা ইকুয়াল টু পাচ্ছ এপসিলন বাই 2। তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাংশন এফ ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এখন কোশ্চেন আসতে পারে ফাংশন তো যা দেখছি সবই কন্টিনিউয়াস, তাহলে কি এমন কোনো ফাংশন পেতে পারি যে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, মানে নাও হতে পারে, বা কন্টিনিউটি হঠাৎ করে এগুলো নাই সব কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস না হলে আমি সেক্ষেত্রে কি করে বুঝবো? এবার আমরা একটা ফাংশনের এক্সাম্পল দেবো যে ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস নয়। তাহলে তার জন্য আমরা একটা ফাংশন নিচ্ছি, সাপোজ লেট f of xy is equal to x cube plus
y cube by suppose x minus y when x not equal to y, 0 when x equal to y. Check the continuity. Check the continuity. Check the continuity of f at 0 0 পয়েন্টে চেক করতে বলছে। তাহলে আমরা যে জিনিসটা জানি, তোমরা ভালো করে দেখো কন্টিনিউটির অর্থটা কি। কন্টিনিউটির অর্থ হচ্ছে লিমিট xy টেন্ডস টু 0 0 fxy যা আসবে সেটা সমান সমান যদি আমার ফাংশনাল ভ্যালু হয়ে যায়, অর্থাৎ লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু যদি একই পয়েন্টে কোনো পয়েন্টে সেম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ফাংশনটা সেই পয়েন্টে কন্টিনিউয়াস। তো সেটার জন্য আমরা আগের দিনের ক্লাসে দেখেছি যে লিমিটিং ভ্যালু অর্থাৎ লিমিটটা কিন্তু xy টা 0 0 দিকে যাবে ইন এনি ম্যানার, যে কোনো ম্যানারে কিন্তু হতে পারে। তাহলে আমরা এখন যদি পাথ একটা চয়েস করি, কিরকম পাথ চয়েস করব না, এই যে নিচের যে সবচেয়ে লোয়ার ডিগ্রি যেটা দেয়া থাকছে সেটা সমান সমান let xy tends to 0 0 along the path lowest degree term xy equal to some m into x cube or m into y cube, suppose m into x cube চুজ করলাম। ওকে, তাহলে এই পাথ বরাবর আমার মনে করে xy টা 0 0 এর দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের লিমিটটা কি আসে আমরা এখন চেক করব। সো লিমিট xy tends to 0 0 fxy is equal to, তোমরা জাস্ট ধরে বসিয়ে দাও। সো লিমিট xy y এর ভ্যালুটা এখান থেকে আমি যদি ক্যালকুলেট করে নিই এই লাইনটা থেকে, তাহলে তোমার y সমান সমান কি আসছে, x মাইনাস mx কিউব আসছে। ওকে, তাহলে আমার লিমিট y এর ভ্যালু বসাচ্ছি, মানে x টা থাকছে লিমিট x ইকুয়াল টু 0, তুমি এখানটায় বসিয়ে দাও x কিউব প্লাস y মিন্স এই জিনিসটা হবে x মাইনাস mx কিউব তার হোল কিউব বাই নিচে আসছে mx কিউব। তাহলে দেখো তোমার x কিউব কিন্তু ক্যান্সেল হচ্ছে, তার কারণটা হচ্ছে এখান দিয়ে একটা x বেরোচ্ছে, তার মানে আলটিমেটলি তুমি পাচ্ছ লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 1 মাইনাস mx স্কোয়ার তার কিউব বাই m। এবার যদি তুমি x টা 0 এর দিকে টেন্ড করো, দিস ইজ ইকুয়াল টু দেখো 2 বাই m আসছে। এবার যদি তুমি m টাকে চেঞ্জ করো তাহলে তুমি দেখতে পাচ্ছি এখানে 2 বাই m আসছে। ওকে, তাহলে m টার ভ্যালুটা যদি তুমি চেঞ্জ করো তাহলে তুমি কি পাবে, ডিফারেন্ট লিমিট পাবে। তাই আমি লিখছি which is different for different values of m। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি লিমিটটা ডাজ নট এক্সিস্ট। সো দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট। তো লিমিট যখনই তোমার এক্সিস্ট করলো না, তার মানে তুমি দেখতে পাচ্ছ কন্টিনিউটির কোনো প্রশ্নই আসছে না।